মেয়েটা আমার দেখতে পাচ্ছেন কি করতেছে, তো খেলতেছে রোদের মধ্যে। তো আমি বলতেছি যে তুমি এখন খেলো না, এখন একটু খাবা, খাওয়ার পর ঘুমাবা, কিন্তু একটু কথা শুনতেছে না, মানে ওর মতো খেলতেছে। তো আসলে স্কুল এখন বন্ধ, তো সেই জন্য কি মানে কোনো চাপ নাই। তো স্কুলের পরে যে পরীক্ষা সেটা একদম ওর মাথায় থাকে না। আসসালামু আলাইকুম, কিয়া রিয়েল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আবারও রোজার মধ্যে আরও একটি ব্যস্ততম দিন পার করে দিতেছে একে। এইদিকে এই যে মুরগির মাংস আজকে রান্না করব, তার জন্য বেজে নিতেছি। তো আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইদিকে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা এমন হয়ে যাবে, তখন আর আপনারা কেউ দেখবেন না। যাই হোক, অল্প অল্প করে আমি একটু শেয়ার করি। এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। কি করো ওটা ওটা হ্যাঁ, ব্যথা করছে। তো দুপুরে আপনাদের সাথে আমি প্রেমার ভিডিও শেয়ার করেছি, মানে প্রথমে কি দেখিয়েছি। তো তখন আমি আসলে বুঝতে পারি নাই যে ওর এই অবস্থা। তো পরে জিনিসটা বুঝতে পারলাম আর কি, এই জন্য মানে ওর শরীর খুব খারাপ করছিল, কথা শুনতে চাইছিল নাকি। তো ওর শরীরে মানে কিছু কিছু মানে কি বলবো, মানে বসন্তর মতো কি কি যেন বের হয়েছে, মানে পেটের মধ্যে আরো কিছু কিছু জায়গায় কি। তো যাই হোক, আমার মেয়েটা এখন অসুস্থ, তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।